আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে এমন পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে বিব্রত হয়েছেন এক বিচারপতি। আর ৪ আগস্ট দেওয়ার রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত ৪ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর পাওনা ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে ডক্টর ইউনূসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল। এর আগে গত ১১ মার্চ ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ। লঘুচাপের প্রভাবে রাজধানীতে গত সন্ধ্যা থেকে এখনো বৃষ্টি হচ্ছে। এতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বুধবার সন্ধ্যার পর থেকে টানা বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্ট, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের গেট এবং ২১শে হলের সামনের রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এছাড়া রাজধানীর যাত্রাবাড়ি, শাহবাগ, শান্তিনগর, মতিঝিল সহ বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিতে পানি উঠে যায়। জলাবদ্ধতার কারণে রাতভর নগরীর বিভিন্ন এলাকায় যানজটে আটকে থাকতে দেখা যায় নগরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী ২-৩ দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকার পাশাপাশি বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানেও। ঢাকার বাইরের আবহাওয়ার খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রাম ও বন্দরনগরীর কি অবস্থা দেখতে পাচ্ছেন? লোপা, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১২১.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের যে নিম্নাঞ্চলগুলো আছে সেখানে অনেক জায়গায় আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কারণে সাধারণ মানুষের আসলে দুর্ভোগ বেড়েছে। তবে সকাল থেকে এই পর্যন্ত কিছুটা রোদ দেখা যাচ্ছে। আস্তে আস্তে স্বাভাবিক হতে চেষ্টা করছে আবহাওয়া। তবে তারপরেও আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকেও এবং আগামীকালও একই ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং যদি চট্টগ্রামে বৃষ্টিপাত বেড়ে যায় ১২১ কিলোমিটার থেকে বেড়ে যায়, তখন আসলে চট্টগ্রামে জলবদ্ধতার পাশাপাশি পাহাড় ধসের একটা আশঙ্কা থেকে যায়। আপনি জানেন যে চট্টগ্রামে প্রায় ২৬টি পাহাড়ে এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ সেখানে বাস করছে এবং বৃষ্টিপাতের সাথে জলবদ্ধতা এবং পাহাড় ধসের কারণে সাধারণ মানুষ আসলে এখানে দুর্ভোগ করেন। আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলবদ্ধতা নিরসনে সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি ২০১৮ সাল থেকে শুরু হয়েছে এবং বর্ষার কারণে গত কয়েক মাস ধরে এই কাজ কিছুটা বন্ধ ছিল। তবে এই চলতি মাসের ১৫ তারিখ থেকে আবার নতুন করে খাল খনন, পুনর্খনন এবং দখল দূষণ সহ যেসব কাজগুলো আছে জলবদ্ধতা নিরসনের জন্য, সেই কাজগুলো আবার নতুন করে শুরু হবে এমনটি জানিয়েছেন প্রকল্প কর্মকর্তা। তবে যে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন আজকেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার বৃষ্টিপাতের সম্ভাবনা হলে নিম্নাঞ্চলে যে জলবদ্ধতার সৃষ্টি হয় সেখানে আবার মানুষের দুর্ভোগ বাড়ে নতুন করে। লোপা, এই ছিল চট্টগ্রামের থেকে সর্বশেষ। জানছিলাম আবহাওয়ার খবর। সুন্দরবনের করমজলে বিশেষ প্রশিক্ষণ সফরে এসেছেন ২১টি দেশের ৭৫ জন পদস্থ সেনা কর্মকর্তা। বুধবার তারা সুন্দরবনের করমজলে পৌঁছান। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবি জানান, বিশেষ প্রশিক্ষণ সফরে করমজলে আসা পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, কুয়েত, কাতার ও নেপাল সহ ২১টি দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৭৫ জন কর্মকর্তা রয়েছেন। এসব কর্মকর্তার কয়েকজনের সাথে তাদের পরিবারের সদস্যরাও আছেন। পরে তারা সুন্দরবনের অপরূপ সৌন্দর্যের প্রশংসা সহ বনরক্ষীদের নিরাপত্তায় সন্তুষ্টি প্রকাশ করেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।